হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকের ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব আমি রোমানিয়া থেকে ফ্রান্সে যাচ্ছি এবং প্যারিসে যাওয়ার পুরো পথটি আপনাদের সাথে হলো যে শেয়ার করব। তো আমাকে এখানে আরেকটি বাস চেঞ্জ করতে হবে। আমি এখন আছি গ্র্যান্ড হোটেলের সামনে। সো এখান থেকে আমাকে 381 নাম্বার বাস পরিবর্তন করে তারপর অন্য একটি বাসে করে আমাকে মেট্রো স্টেশন যেতে হবে। সেখান থেকে হলো যে আমি যাব জিসান ভাইয়ের বাসায়। সো জিসান ভাই আমার জন্য অপেক্ষা করছে। সো আমি এখানে পরবর্তী বাসের জন্য অপেক্ষা করছি। এখন আমাকে যেতে হবে মেট্রো ট্রেনে। সো আমি চলে আসলাম মেট্রো স্টেশন এবং এখান থেকে মেট্রোতে করে যাব জিসান ভাইয়ের বাসায়। সো সেখান থেকে হলো যে সকাল ভোরে আবার বের হবে। সো আমার ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো অলরেডি আমার ট্রেন চলে আসছে। ঠিক এই ট্রেনে করেই হলো যে আমাকে যেতে 20 মিনিট সময় লাগবে, আমার লাস্ট স্টপেজ। সো আপনারা আমার পুরো ভিডিওটি আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো এয়ারপোর্ট এখান থেকে যাওয়ার পথে বিমানের পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং কিছুটা হলেও আপনারা এবং দেখুন ট্রেনের লাস্ট স্টপেজে শুধু আমি ছাড়া আর কেউ নেই, একমাত্র আমি যাত্রী। ট্রেনে কোনো যাত্রী নেই, একমাত্র আমি যাত্রী ছিলাম এই ট্রেনে লাস্ট স্টপেজ। সো অলরেডি চলে আসছি আমার গন্তব্যে। সো এখান থেকে আমি জিসান ভাইয়ার বাসায় যেতে লাগবে প্রায় 20 মিনিটের মতো। সো আমি এখন এখানে ফুটওভার ব্রিজ দিয়ে মেইন হাইওয়ে ক্রস করতে হবে এবং হাইওয়ের ওই পাশে ধরে আরও 10 মিনিট হেঁটে তারপর জিসান ভাইয়ের বাসায় যেতে হবে। সো দেখুন তাদের ফুটওভার ব্রিজগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন। কবে আমাদের দেশে ফুটওভার ব্রিজগুলো এরকম হবে? শুভ সকাল। সো সকালে সেহরি শেষ করেই আবার বের হয়ে পড়লাম। সো আমরা এখন উদ্দেশ্য হলো যে আমাদের এয়ারপোর্ট। সো রোমানিয়ার ইন্টারন্যাশনাল বোকারেস্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি। আমরা বের হয়ে পড়লাম সকালে সেহরি শেষ করেই। দেখুন আমরা একটা বিষয় দেখুন, 4টা 20 মিনিট কিন্তু রাস্তায় কোনো গাড়ি নেই। বাট আমরা আমাদের ড্রাইভার হলো যে সিগন্যালের জন্য অপেক্ষা করছেন কখন গ্রিন সিগন্যাল আসবে। এয়ারপোর্টে এসে প্রথমে আমি যে কাজটি করলাম, 16 ইউরো দিয়ে আমার বোর্ডিং পাসটি অনলাইনে করে রেখেছিলাম। সো এখানে এসে তাই মেশিন থেকে আমার বোর্ডিং পাসটি বের করে নিলাম। Eliminate sign, as well as an instruction from the crew. During taxi takeoff and landing, your hand baggage must be stored in the overhead compartment. Please set your electronic device, flight mode or switch them off. Only Bluetooth and Wi-Fi can be turned on. Should you notice smoke or heat or if you don't use your electronic device, we can
প্রতিটা বিমানই এরকম মেডিকেল কিট থাকে যেখান থেকে ইমার্জেন্সি কিছু মেডিসিন পাওয়া যায়। তো আর এটা হলো যে বিমানের টয়লেট। সো আপনাদেরকে একটু টয়লেটের ভিতরটাও একটু ঘুরিয়ে দেখাবো যে বিমানের টয়লেট আসলে ভিতরে কীরকম। সো এটা হলো যে মেন টয়লেট। সো আপনি এখানে টয়লেটে কোনো পানির ব্যবস্থা নেই, আপনাকে টিস্যু ব্যবহার করতে হবে। আর পিছনে ফ্লাশ থাকবে, এখানে বেসিন আছে, হাত ধোয়ার জন্য টিস্যু এখানে ফেলতে হবে। সো আপনি কোনো রকম পানি ব্যবহার করতে পারবেন না টিস্যু ছাড়া। আর এখানে হলো যে বাম পাশে বাটনটা দিলে তখন আপনার বাইরে থেকে মনে হবে ভিতরে কি আছে। তো আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে প্রতিটা আমাদের সিটে এরকম প্লাগ ছিল, যেটাতে হলো যে আমরা ইউএসবির পোর্ট ছিল আমরা যেখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য। সো ইউরোপের যেই বিমানগুলো হয়ে থাকে সাধারণত হলো যে সেন্ট্রনের ভিতরে, সেখানে প্রতিটা বিমানই হলো যে এরকম চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। আমি আমার মোবাইল থেকে হলো যে চার্জ দিয়ে দিয়েছিলাম। এবং আরেকটা বিষয় বলে রাখি, আপনি চাইলে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, এবং বিমানে ওয়াইফাই আছে, যেটার জন্য আপনাকে ক্রেডিট দিতে হবে, ক্রেডিট পে করতে হবে। Voilà, monsieur, bienvenue à Paris, aéroport Roissy-Charles de Gaulle. Il est 8h30 en heure locale. Vous pouvez dès à présent désactiver le mode avion. Votre ceinture de sécurité doit rester attachée jusqu'à l'extraction de la consigne. Nous vous prions d'être attentifs aux éventuelles chutes de Roissy-Charles de Gaulle Airport. It is 8:30 local time. You may now deactivate flight mode. Please keep your seatbelt fastened until the seatbelt sign is switched off. And be careful when opening the overhead compartments as items may fall out. We thank you for flying with Air France. Air France and its skating partners wish you a very pleasant day.
হালকা। দুবাইয়ের মতো এয়ারপোর্ট এত বেশি কোথাও